আজ অনেক দিন পর একটু শখ করে কদবেল মাখা খেতে গেছি, আর তারপরে হলো সমস্যা। তো হ্যালো এভরিওয়ান, আমি মোহনা। আজ কিন্তু আমি দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম একটু আইসক্রিম খেতে, যেহেতু বাড়িতে একা একা ছিলাম, ভালো লাগছিল না। তারপর গিয়ে দেখি আইসক্রিমের দোকান বন্ধ। তারপর দেখলাম কদবেল মাখার দোকান আছে। তখন আমি কিন্তু দোকানে গিয়ে 10 টাকার কদবেল নিয়েছিলাম। আমার মনটা খুব খুশি খুশি লাগছিল, অনেকদিন পর একটু কদবেল মাখা খাবো। দাদা কিন্তু রেডি করছিল আমার জন্য, আর আমি এদিক দিয়ে কিন্তু আমি কটা শর্টস নিয়ে নিচ্ছিলাম আমার তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তারপর কিছুক্ষণ পর দাদা আমাকে কদবেল মাখাটা দিল। তারপর কিন্তু আমি খুশি খুশি বাড়ির দিকে চলে আসলাম, কারণ সত্যিই অনেক দিন পরে কদবেল মাখা খাচ্ছি। আগে কিন্তু কলেজে যেতাম এবং কলেজে গিয়ে অনেক কিছু টুকটাক খেতাম, পেয়ারা মাখা, কদবেল মাখা, তেঁতুলের চাটনি, কুলের চাটনি, চা, বিস্কুট, তারপর পেস্ট্রি। এখন তো সেটাও হয় না। তো অনেক দিন পর কদবেল মাখাটা নিয়ে অনেকটা ভালো লাগছে। তারপর আমি কিন্তু বাড়ির দিকে চলে এসেছি। আমাদের যেহেতু রাস্তার সাইডে বাড়ি, তো দোকানও কিন্তু আমাদের কাছাকাছি। তারপর বাড়িতে গিয়ে আমি কিন্তু ভেবেছিলাম ঘরে গিয়ে খাবো, তারপর ভাবলাম না, আমি সিঁড়িতে বসেই খাই। তারপর সিঁড়িতে বসে কদবেল খাওয়ার একটা আলাদা মজা। তো তারপর নিজের দোষে আমি কিন্তু কদবেল মাখাই একটু ভুল করে দিয়েছি, যার জন্য আমার কদবেলের টেস্টটা সত্যি একটু ভালো লাগছিল না। যদিও বা দাদা কিন্তু আমাকে টেস্ট করিয়েছিল যে কেমন লাগছে। আমি কিন্তু তখন বলেছিলাম যে ঠিক আছে, সেজন্য আমি কিন্তু এখানে দাদাটারও কোনো দোষ দিতে পারবো না। আসলে কদবেল মাখায় প্রচণ্ড লবণ বেশি হয়ে গেছিলো। আমি তখন অল্প একটু টেস্ট করে আমি জিনিসটা বুঝতে পারিনি, যেহেতু আমি রান্না বান্নাও পারি না, সেজন্য এত তাড়াতাড়ি আমি লবণ বেশি বা হলুদ বেশি এগুলো বুঝতেও পারি না। তো যাই হোক, তারপর এই যে আমি কিন্তু কদবেল মাখা নিয়ে অনেক মনের খুশি, মনের আনন্দেতে আমি কদবেলটা খাচ্ছিলাম। এবং খেতে খেতেও আমি দেখো ফার্স্টের দিকে কিন্তু বুঝতে পারিনি, আমি শেষের দিকে গিয়ে টের পেয়েছি যে হ্যাঁ, দাল মে কুছ তো কালা হে, লেকিন ইস টাইমে দাল মে কালা বুঝকর ক্যা হোগা, ইস টাইমে তো কদবেল ফেরত নেহি লেনে কা। তো তারপর আমি কিন্তু যাই হোক নিজের কপালকে দোষ দিতে দিতে আমি কদবেলটা শেষ করে দিয়েছি। ভিডিওতে আমি ভাবছিলাম অনেকটা ভালো এক্সপ্রেশন দিতে, কিন্তু আমার ভালো এক্সপ্রেশন হচ্ছিল না, আমার লবণ পোড়া এক্সপ্রেশনটাই হচ্ছিল। তো যাই হোক, টাটা, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।